আপনাদের লজ্জা হওয়া উচিত। কিভাবে বলেন যে আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে? আমেরিকা যদি চায়ও জামাত ক্ষমতায় আসবে এবং সেটা জামাতের একজন নেতা হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে আপনি যদি বলেন, তাহলে তো আপনার রাজনীতি বলে আর কিছু থাকে না। কারণ এর আগে মোদী চেয়েছিল কে ক্ষমতায় আসবে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেটার প্রতিবাদ যদি আমরা সম্মিলিতভাবে করে থাকি, আজকে ট্রাম্প চায় বা আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে এবং এটা গর্ব করে আপনারা যখন প্রচার করেন, আপনাদের রাজনীতি বলে কিছু থাকে না, আপনাদের রাজনীতি নাই। তার মানে আমরা এখানে 5 তারিখের পরে এখানে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, সেটা কি আমেরিকান মানুষ এসে গণঅভ্যুত্থান করে দিয়ে গেছে, জীবন দিচ্ছে? বাংলাদেশের মানুষ করছে। এখানে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না। সেটা তো আমেরিকা সিদ্ধান্ত নেবে না। জামাত ক্ষমতায় যাবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশের জনগণের নেই। তাহলে এটা ট্রাম্পের কাছে চলে যাবে, আমেরিকার কাছে। এখন ক্ষমতায় আসার জন্য যখন কেউ বলবে যে আমেরিকা আমাদেরকে নির্বাচন দেখতে চায় ক্ষমতায়, হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসেবে আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন। আপনি যদি বলতেন যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ চায় আমরা ক্ষমতায় আসে দেখতে চাই, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে বলেন যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসে? আমেরিকা চায় বা বাংলাদেশের বাইরের কোনো একটা শক্তি চায় কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এইটা হলো ওই রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতি করার অযোগ্যতা।